আসসালামু আলাইকুম। একবার অনুরোধে আমি এটিএম থেকে কীভাবে ট্রান্সফার করা যায় সেটা শিখাচ্ছি। এখন আসবে ভাই, যে ভাই কমেন্ট করছে কমেন্টটা উপরে আসবে। প্রথমত এটিএম কার্ডটা দিবেন, দেওয়ার পরে এখানে পিন নাম্বার চাচ্ছে, আমি পিন নাম্বারটা হাইড করলাম নিজের প্রাইভেসির জন্য। পিন নাম্বারটা দেওয়ার পরে ওকে দিবেন, নিচে ওকে লেখা, তারপরে এটিএম দিবেন। তারপর এটিএম দেওয়ার পরে দেখবেন একবারে লাস্ট আপনার ডাইনেই আদার্স ট্রান্সক্রিপশন লেখা আছে, ওইটাতে দিবেন। ওইটাতে দেওয়ার পরে এখন লেখা আছে ট্রান্সফার, লেখা হয়েছে ট্রান্সফার, আমি আঙুলটা দেখাচ্ছি। ট্রান্সফারের পরে একটা থার্ড পার্টি লেখা আছে, দেখেন থার্ড পার্টিতে দিবেন। দেওয়ার পরে আপনি যে অ্যাকাউন্টে টাকাটা দিবেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে উঠাবেন। নিচে আসছে সুইচে অ্যাকাউন্ট নাম্বারটা উঠাবেন। উঠানোর পরে আমি তো কারো অ্যাকাউন্টে দিচ্ছি না, আমার নিজের অ্যাকাউন্টে উঠাচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে দেখবেন ইএস লেখা আছে, যে ইএস দিচ্ছি। ইএস দেওয়ার পরে আপনি কত টাকা দিবেন ওই টাকাটা সংখ্যাটা লিখবেন। সংখ্যাটা লেখার পরে আবার ইএস দিবেন। দেওয়ার পরে এখানে দুইটা অপশান আসবে, দেখেন সেভিংস, আপনি সেভিংসে দিবেন। যেহেতু আপনি সেভিংস অ্যাকাউন্ট, সেভিংসে দেওয়ার পরে যে নাম আসবে, সঠিক নাম আসলে ইএসএ টিপ দিয়ে টাকাটা দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।